কেমন বদমাস দেখো, আমাকে দেখেই জিভ দেখাতে শুরু করেছে। আমি আসবো বলে রুহি নাকি শাড়ি পরে অপেক্ষা করছিল, আর এইদিকে এখন রুহির পুতুলদের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আস্তে আস্তে আমার একটু দেরি হয়ে গেছে, আর রুহিকে বলে রেখেছিলাম অনেকটা আগেই যাচ্ছে। তার জন্য তার আজকে ইচ্ছা হয়েছে শাড়ি পরে মামাইকে দেখাবো। আর শুধু শাড়ি নয়, সে এখন ডান্স করবে, আর ডান্স করার জন্য একটা তো ভালো স্টেজ দরকার, কিন্তু খাটের উপরে কিছুতেই হচ্ছিল না। তাই সে তার পড়ার বোর্ডটার উপরে উঠেছে, আর বোর্ডটাকেই বানিয়ে ফেলেছে স্টেজ। নিজেই গান করছে আর নিজেই নাচছে, কিন্তু সমস্যাটা হচ্ছে শাড়ির। আর আমাদের এখানে যা গরম পড়েছে, রাস্তায় আস্তে আস্তে তো আমার অবস্থাই খারাপ। কিন্তু ওইদিকে দেখো, এখনো কিন্তু প্রোগ্রাম চলছে। ড্রয়িং বুকটা তো সামনেই ছিল, আমি তাই দেখতে শুরু করলাম কতগুলো রং করেছে দেখি। কিন্তু এদিক ওদিক করে বুঝতে পারলাম এই বইটাতে বেশি রং করেনি এবারে। তবে এখন আমার ড্রয়িং দেখলে হবে না, রুহির ডান্স দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও, ডান্সারের কস্টিউমটা একটু ঠিক করতে হবে আগে। কি কাণ্ড ভাবো তো, স্টেজে পারফর্ম করতে উঠেছে আর ডান্সারের শাড়িটাই খুলে পড়ে যাচ্ছে। কিন্তু তার ডান্স থামানো যাবে না, তাই সে নিজের ডান্স করেই যাচ্ছে।